হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্টাডি চ্যানেল RS টিউটোরিয়াল গাইড। স্টুডেন্ট যারা B.Ed সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তাদের এক্সাম সামনেই আসতে চলেছে, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি কোর্স 1.2.3 ফার্স্ট হাফ লার্নিং এই কোর্সটা নিয়ে আলোচনা করব তোমাদের। এখানে তোমাদের 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই কোশ্চেনগুলোর উত্তর তোমরা তৈরি করো। দেখো, 2 মার্কসের প্রথম কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব গ্রুপ এ। এখানে তোমাদের 2 মার্কসের কোশ্চেন করতে হয় 5টি। দেখো, প্রথম কোশ্চেন রয়েছে স্ক্যাফোল্ডিং বলতে কি বোঝেন। নেক্সট রয়েছে শেপিং কি, হোয়াট ইজ শেপিং। 3 নম্বর কোশ্চেনে রয়েছে দেখো জিপিডি বলতে কি বোঝেন। 4 নম্বর কোশ্চেন রয়েছে ধারণাগত শিখন কাকে বলে। 5 নম্বর কোশ্চেন রয়েছে দেখো প্রজ্ঞামূলক শিখনের যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখুন। নাম্বার 6 সহযোগিতামূলক শিখনের যে কোনো দুটি গুরুত্ব লিখুন। নাম্বার 7 আত্মকুশলতা কাকে বলে। নাম্বার 8 যৌথ শিখন ও সহযোগিতামূলক শিখনের যে কোনো দুটি পার্থক্য লিখুন। নাম্বার 9 ব্রেন স্টর্মিং কি। নাম্বার 10 ব্যক্তিগত প্রেরণা কি। নাম্বার 11 পদ্ধতিগত শিখন কি। নাম্বার 12 ধ্রুপদী অনুবর্তনের দুটি শর্ত লিখুন। নাম্বার 13 শিক্ষক কিভাবে সঙ্গী শিখনকে শিখন কৌশল হিসেবে ব্যবহার করতে পারেন। এবং নাম্বার 14 অতি শিখন কি। নাম্বার 15 SQ4R মডেল কি। নাম্বার 16 ধারাবাহিক সঞ্চালন কাকে বলে। নাম্বার 17 এবং এটাই হচ্ছে 2 মার্কসের লাস্ট কোশ্চেন, সমৃদ্ধকরণ প্রোগ্রামের দুটি নীতি উল্লেখ করুন। এগুলো ছিল গ্রুপ এ থেকে 2 মার্কসের সাজেশন। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো তৈরি করো, আশা করি এর মধ্যেই তোমরা কমন পাবে। গ্রুপ বি থেকে আমরা আলোচনা করব। এখানে তোমাদের 5 মার্কসের কোশ্চেন থাকে, এখানে তোমাদের 3টি কোশ্চেন করতে হয়। দেখো কী কী রয়েছে। নাম্বার 1 দেখো প্রজ্ঞামূলক নির্মিতবাদ সম্বন্ধে একটি টিকা লিখুন। প্রজ্ঞামূলক নির্মিতিবাদ সম্বন্ধে একটি টিকা লিখুন। 2 নম্বর কোশ্চেন রয়েছে প্রেরণা সঞ্চালনে শিক্ষকের ভূমিকা সংক্ষেপে আলোচনা করুন। নাম্বার 3 বিস্মৃতির কারণগুলি সংক্ষেপে আলোচনা করুন। নাম্বার 4 বিদ্যালয়ের সহপাঠক্রমিক কার্যাবলীর উদ্দেশ্যগুলি কি কি। নাম্বার 5 মানসিক স্বাস্থ্যের নির্ধারকগুলি সংক্ষেপে আলোচনা করুন। নাম্বার 6 অন্তর্দৃষ্টি কি, গেস্টাল তথ্যের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করুন। এবং 7 নম্বর কোশ্চেন রয়েছে দেখো সংশোধনমূলক শিখনের বিভিন্ন কৌশলগুলি আলোচনা করুন। নাম্বার 8 রয়েছে দেখো অপারেন্ট কন্ডিশনিং এর নীতি সংক্ষেপে আলোচনা করুন। নাম্বার 9 রয়েছে দেখো বুনারের আবিষ্কারমূলক শিখনের তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট রয়েছে দেখো কার্ল রজার্সের আত্মবোধ তত্ত্বটির মূল নীতি আলোচনা করো। 11 রয়েছে দেখো বান্দুরার সামাজিক প্রজ্ঞামূলক তত্ত্ব বলতে কি বোঝেন। নাম্বার 12 রয়েছে গেস্টাল্টের শিখন তত্ত্ব নিয়ে সংক্ষেপে আলোচনা করুন। নাম্বার 13 রয়েছে দেখো শিখনের ক্ষেত্রে ধ্রুপদী ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য উল্লেখ করুন। এবার আমরা গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের একটাই কোশ্চেন করতে হয়। দেখো যে কোশ্চেনগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেগুলো তোমরা দেখো। প্রথম কোশ্চেন রয়েছে দেখো মানসিক স্বাস্থ্য বলতে কী বোঝেন। তারই সঙ্গে রয়েছে শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য বজায় রাখতে শিক্ষক কীভাবে সাহায্য করতে পারে। নাম্বার 2 রয়েছে দেখো নির্মিতিবাদ কি। তারই সঙ্গে রয়েছে ভাইগটস্কির শিখন তত্ত্বে উল্লেখিত নৈকট্য বিকাশের সীমা সংক্ষেপে ব্যাখ্যা করুন। নাম্বার 3 রয়েছে দেখো নির্দেশনা বলতে কী বোঝেন, শিক্ষায় নির্দেশনার প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা করুন। নাম্বার 4 শিখনে পিয়াজের প্রজ্ঞামূলক নির্মিতবাদের তত্ত্বটি আলোচনা করুন। নাম্বার 5 বিদ্যালয়ে পিছিয়ে পড়া বা ধীরগতি সম্পূর্ণ শিক্ষার্থীদের প্রতিষেধক শিখন ও সমৃদ্ধকরণ কর্মসূচির কী কৌশল গ্রহণ করা হয় তা সংক্ষেপে বিবৃত করুন। এটাই ছিল তোমাদের গ্রুপ সির লাস্ট কোশ্চেন। সো স্টুডেন্টস, এই কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে তৈরি করো, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো। সো থ্যাংকস ফর ওয়াচিং, অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।